চেয়ারম্যানরা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, সারা পশ্চিমবাংলার চেয়ারম্যানরা, ভাইস চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে, আমাদের টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যানও পালিয়েছে। আপনি কি করে এই ভোটটা চালাচ্ছেন? আমাদের কোন ক্ষমতার বলে আপনার মধ্যে কোন ঐশ্বরিক পাওয়ারটা আছে যে ক্ষমতার বলে আপনি এখনো বিরাজমান স্বয়ং সিদ্ধ, অথচ আপনার নামে যে কেসে শাহানুর মন্ডল অ্যারেস্ট হয়েছে সেই কেস আপনার নামেও আছে, আপনি অ্যারেস্ট হলেন না, বহাল তবিয়তে আপনি ঘুরে বেড়াচ্ছেন। এটা কিন্তু আপনার ঐশ্বরিক পাওয়ার। ঘটনা হচ্ছে, আমি বলি এইটা আমার এই চেয়ারের বাইরের কথা। ঘটনা হলো আপনি অ্যারেস্ট হচ্ছি না, এটা তো আপনাদের মানে আমাদের কি ভেতর থেকে কোনো কি আপনার মানে এক্সট্রা মানে কেউ কি অক্সিজেন দিচ্ছে আপনাকে এই বিষয়ে? দুটো ব্যাপার বলি। আমি আপনার ঘুরে বেড়াচ্ছি, আমি সরকারি প্রোগ্রামে থাকছি, আমি সবটাই করছি, এবং আমার তার মধ্যেও কিন্তু আমার চিন্তা রয়েছে আমাকে যে কোনো সময় নিয়ে যেতে পারে, একদম বাস্তব নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে যারা ভেতরে থাকছে বা যাদেরকে নিয়ে যাচ্ছে তাদের একটা অংশের ইচ্ছা আছে যে আমি কেন বাইরে আছি। এটা কিন্তু টাকির জনগণ প্রশ্ন করছে। মানে আমি একজন সাধারণ নাগরিক, আমার জানার ইচ্ছা আমার চেয়ারম্যানের কাছে, ধরুন আপনি তৃণমূলের চেয়ারম্যান হলেও আপনি আমার চেয়ারম্যান, কারণ আমি এই টাকি পৌরসভার নাগরিক। আমার আফসোস, আপনারা ব্যর্থতা হ্যান ত্যান সবটাই আমি মেনে নিয়েও বলছি যে আমার দুঃখের বিষয় যে আমায় যে একটা নাম দেওয়া হয়েছে তাতে যে এগুলো দেওয়া হয়েছে, আর্মস কেস থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে, বাড়ি থেকে তুলে আটকে নেওয়া থেকে শুরু করে, তো রাজনীতি আমি 36 বছর করছি, 36 বছর, মানে স্কুল থেকে টপ কানুন করে বামফ্রন্টের জামানায় করেছি, কংগ্রেসের সাথে করেছি, তারপর তৃণমূল এসছে, কোনোটা একটা ভালোবেসে করেছিলাম, তারপরে এখন পরিস্থিতি এই, এর মধ্যে কি করব, আগামী দিনে আদৌ বাড়ি থাকবো, রাজনীতি করবো কি করবো না পরে তো হয়তো সেই জায়গায় যাব। কিন্তু বিষয়টা হলো, আমি একটা কথা বলি, আমার 15 বছরে সব থেকে আমার বাজে সময় গেছে, বাজে পৌরসভা আমি বাজে চালিয়েছি বা চালাতে হয়েছে আমার লাস্টের এই 4 বছর। কারণ আমি 10 সালে যখন প্রথম হয়েছি তখন কিন্তু রাজ্যে ক্ষমতায় তৃণমূল ছিল, বামফ্রন্ট ছিল, এবং 8-8-এর ভোট, 8টা বিরোধী 8টা আমাদের, এবং সেখানে বামফ্রন্ট ছিল, বিজেপি ছিল, কংগ্রেস ছিল, সবাই ছিল। আজকে যত কিছু অ্যাসেট টাকি পৌরসভায় করেছিলাম, এবং আমি হয়তো থাকবো না, কেউ কোনো দিন সারা জীবন থাকে না, কেউ ভাবে আমার ক্ষমতা কোনো দিন যাবে না, যারা ভাবে তারা অপব্যবহার করে ক্ষমতা। এটাই আমার প্রশ্ন যে আপনি কোন ক্ষমতার বলে এখনো পর্যন্ত এই চেয়ারটা বসে আছেন, অথচ দেখা যাচ্ছে সারা পশ্চিমবাংলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে, বা আপনার নিজেরও ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সেও পলাতক। দেখুন, আমি টাকার পেছনে ছুটিনি কোনো দিন, এই একটা প্রথম কারণ। টাকার পেছনে ছুটলে আমি লোভী হয়ে যেতাম, মানুষকে মানুষ বলে জ্ঞান করতাম না, আমার অহংকার জন্মে যেত। আমি জীবনে এটা ঘুরিনি, আর আমার বাড়িকেও তৈরি করেছি সেইভাবে। কারণ আমার ছেলে যখন দেখে আমার বাবার সাথে যারা কাউন্সিলর তারা গাড়ি চড়ে বেড়াচ্ছে, আমি এমনি যাচ্ছি, সে আমার প্রশ্নই করে যে আমি তাকে শেখাই যে যারা চড়ে যাচ্ছে তারা একদিন দেখবি তাদের লোকে কি বলছে আর তোদের বাড়িতে কি বলছে। তো আমি মনে করি এইটা ভুল তার মধ্যে আছে, ভুল না থাকলে তারাও হয়তো এত কিছু করতে পারে, কিন্তু তারা ক্ষমতার জোরে মানি পাওয়ার আজকালকার যুগে একটা বড় পাওয়ার। আমার হয়তো মানি নেই, এবার ঘটনা হয়েছে এই বোর্ডটা, যেদিন বোর্ডটা তৈরি হয়েছে সেদিন সূত্রপাত, এটা সবাই জানে টাকি বোর্ডে আমার থাকার কথা ছিল, আমি বাড়ি চলে গেছিলাম, আমাকে আবার এসডিও থেকে ডেকে এনে বসানো হতো, সেখান থেকে সূত্রপাত 2 বছর বোর্ডই চলেনি। তারপরে লাস্টের যে 2 বছর চলেছে সেটা একটা মানে নিজেদের শাসনের মতো, আমি যার জন্য একটার পরে বাড়ি চলে যেতাম, কারণ আমি যা দেখতাম যে এটা সম্ভব। কিন্তু আপনি তো সর্বদা জায়গায় আমি সিগনেচার করেছেন, পেপারসে তো আমরা সিগনেচার সর্বদা জায়গায় আমরা এইবার এগুলো আপনাকে কি যারা আইনসঙ্গতভাবে মানে সমস্ত বন্ড পেজে কিন্তু আপনার সই ছাড়া কোনো কিছু কমপ্লিট হয়নি, তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যে সই করেছেন এটা কি জোরপূর্বক করানো হচ্ছে? আপনাকে জোর করেই করানো হয়েছে? তার মানে 10 জন কাউন্সিলরের মধ্যে যদি 7 জন এসে আপনার প্রেশার ক্রিয়েট করে, কী করবেন?
আপনার যাই হোক, সেগুলো যা হয়েছে আপনারা যেটা বলেছেন, আর আমি আপনাদের আবারও বলি, যেটুকু সময় পাবো আশা করি দেখেছেন। এবং আমার কিন্তু এখন দেখুন, বিরোধী দল বলতে এখন আমি ধরুন সরকারের বিরুদ্ধে দল করেছি, আমি বিরোধী দল, বর্তমান সরকার পক্ষের দল। আমার কিন্তু বর্তমানে সরকারি শত্রুর থেকে আমার মানে অন্য শত্রু বেশি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমি অ্যাকশান নিচ্ছি, এবং এই অ্যাকশানের জন্য দেখতে পাবেন এর মধ্যে মানে আজ কালকের দিনটা